যারা আলেমদেরকে নির্যাতন করেছে, যারা বাংলাদেশের সোনার মানুষগুলোকে কারারুদ্ধ করে রেখেছিল, যারা বাংলাদেশের আলেম ওলামাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে শহীদ করেছে, যারা খুন করেছে, গুম করেছে, যারা কোরআন পড়ার অপরাধে, যারা কোরআন মানার অপরাধে, যারা দাড়ি রাখার অপরাধে, যারা টুপি পরার অপরাধে আমার দেশের মানুষদেরকে জেলে দিল, জুলুম করলো, কাউকে ফাঁসির কাস্টে ঝুলালো, আমার কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি গোটা বাংলাদেশ শুধু নয়, গোটা বিশ্বের মানুষ যাকে চেনে, গোটা বিশ্বের কোরআন প্রেমিক জনতা যাকে চেনে, যেই মানুষটি বাংলাদেশের একজন মাত্র ব্যক্তি, পবিত্র কাবার দরজায় যে আমরা একটু হাত লাগানোর চেষ্টা করি, দরজা ধরে দোয়া প্রার্থনা করি না। আর কোরআনের পাখি এমন একজন যাকে ওই কাবার দরজা খুলে কাবার মধ্যে ঢোকার ব্যবস্থা করেছিলেন স্বয়ং সৌদি আরবের সরকার। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো আমার ভাইরা, এই কাবা ঘরে যিনি প্রবেশ করলেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সৌদি সরকার, যাকে এই বাংলাদেশ থেকে বাছাই করে নিয়ে কাবা ঘরে প্রবেশ করালেন, এই কাবার অভ্যন্তরে প্রবেশ করেছেন, এই ঘটনা কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি সুন্দর করে বলেছেন। যখন কাবার মধ্যে ঢুকলাম, কাবা ঘরে ঢুকার পরে আমি চারদিকে 2 রাকাত করে 8 রাকাত নফল নামাজ আদায় করলাম। ওগো আমার ভাইরা, কারণ কাবার মধ্যে ঢুকলে আর কোনো কিবলা থাকে? কাবার মধ্যে ঢুকার পরে সব দিকে কিবলা, চতুর্দিকে কিবলা। আর কাবার বাইরে যখন থাকেন তখন চতুর্দিক থেকে কাবাটাকে সামনে নিয়ে কিবলা করা লাগে না? আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি 8 রাকাত নফল নামাজ পড়েছেন, তারপরে কাবার মাঝখানে এসে আবার 2 রাকাত নফল নামাজ পড়েছেন। এই নামাজ যিনি পড়েছেন বাংলাদেশের এমন একজন আলেম, সেই আলেমটাকে 1 বছরও নয়, 2 বছরও নয়, 3 বছরও নয়, 1 যুগেরও বেশি সময় ধরে 13টা বছর কারাগারে রেখে ক্ষান্ত হয় নাই। এই সুস্থ মানুষটারে আবার বের করে চিকিৎসার নামে হাসপাতালে নিয়ে গেল। যদি স্ট্রোক করে থাকতো গো, তাইলে কেমন করে এত সুন্দর হাসি দেয়? ঠিক না বে ঠিক? স্ট্রোক করলে তো বেকায় পড়ি থাকে, দেখবেন 2-1টা আছে স্ট্রোক করে। 2 দিন আগেও বলতে যে 1-2টা শিবির ধর, সকাল বিকেল নাস্তা কর। কি হয়েছে বাবা? আমি স্টক করেছি, 1 পাশ পড়ে গেছে। এখন তোমার 1 পাশ পড়ে গেছে, পাকা মুখু থাকার আছে না নাই? 1-2টা শিবির ধর, সকাল বিকাল নাস্তা কর। অমনি হঠাৎ করে নেটওয়ার্ক চলে গেছে হাসপাতালের বিছানায়। নেতা নেত্রীরা দেখতেই যায়, বলে নেতা নেত্রীদের দরকার নাই, হুজুর ডেকে নিয়ে কোরআন পড়। আছে না নাই? এখন তোর কোরআন লাগে শয়তান কোথাকার। এতদিন করলি যে শিবির ধরি নাস্তা কর, এখন তুই ওকে ডেকে নিয়ে কোরআন পড়বি? পড়ে না? এখন কোরআন পড়ে। ওগো আমার ভাইরা, যারা এই কোরআনের পাখিকে কারারুদ্ধ করলো, জেলে ভরলো, ইঞ্জেকশন পুশ করে শহীদ করে দিল, আমরা এই বাংলার জমিনে তাদেরকে ভুলতে দেব? আমাদের পূর্বপুরুষেরা তারা যেমন ইতিহাস জেনে গেছে, আমাদের জেনারেশন যারা আসবে তারাও ইতিহাস জানবে। যেমন আব্রাহার ইতিহাস আল্লাহর রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। জানিয়েছে না জানাই নাই? আল্লাহর নবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে বললেন, ওগো বিশ্ব নবী, আপনি কি দেখেননি আমি হস্তি বাহিনীর সাথে কেমন আচরণ করেছি? আমি কি তাদের ষড়যন্ত্র ধ্বংস করে দেই নাই? কথাটা বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর নবী জন্মের 50 দিন পূর্বে আব্রাহা কাবা ঘর ভাঙতে এসেছিলেন। তখন তো নবী জন্মগ্রহণ করে নাই, 50 দিন পরে জন্মগ্রহণ করেছেন। কোনো কিতাবে এসেছে 60 দিন পরে, কোনো কিতাবে এসেছে 50 দিন পরে। হোক সেই 60 দিন অথবা 50 দিন, কিন্তু আর আল্লাহর রাসূল তখনও জন্মগ্রহণ করে নাই। অথচ আল্লাহ বললেন, ওগো নবী, আপনি কি দেখেন নাই আমি হস্তি বাহিনীর সাথে কেমন আচরণ করেছি? এর অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানিয়েছেন, আর রাসূলের অন্তরের চোখ দিয়ে অথবা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে ঘটনাটা দেখিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। দেখা যায় না? অন্তরের মধ্যে চোখ আছে না নাই?
অন্তরের মধ্যে চোখ আছে। আল্লাহ রাসূলকে আল্লাহ বলছেন, ওগো নবী আপনি কি দেখেননি আমি হাতি বাহিনীর সাথে কেমন আচরণ করলাম? আমি কি তাদের ষড়যন্ত্র ধ্বংস করে দিইনি? আমি তাদের উপরে প্রেরণ করলাম ঝাঁকে ঝাঁকে পাখি, আর তারা নিক্ষেপ করেছিল কি ছোট ছোট কঙ্কর, আর এর বিনিময়ে তারা কেমন হয়ে গিয়েছিল? পশুর চর্বিত ভুসির ন্যায় করে দিয়েছিলেন কে? আল্লাহর নবীকে আব্রাহার ঘটনা জানালেন। এখন তো আর নবী আসবে না, এখন তো আর নবীদের উপরে ওহী নাজিল, কোনো নবীও আসবে না, ওহীও আসবে না। সুতরাং এখন ওয়ারাসাতুল আম্বিয়াদের দায়িত্ব হলো যারা এই দেশে অন্যায় করেছে, জুলুম করেছে, ষড়যন্ত্র করেছে, তাদের ইতিহাসটাকে আমাদের জেনারেশনকে জানাতে হবে। ঠিক না বে ঠিক? কেন জানাতে হবে? ক্ষমতা চিরস্থায়ী নয়। যেমন ফেরাউনের ছিল না, যেমন নমরুদের ছিল না, আবু জাহেলের ছিল না, উতবা সাহেবার ছিল না, আব্রাহার ছিল না, মুগিরার ছিল না, তেমনি বর্তমান সময়ে যারা তাদের উত্তরসূরি হবে তাদেরও এই ক্ষমতা চিরদিন থাকবে। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সেরে না কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ঠিক না বা ঠিক? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সেরে না কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে। এই চেয়ার চিরকাল থাকে না। আমার ভাই চেয়ারম্যান 5টা বছর চেয়ারম্যানই করেছেন, সেই চেয়ারে আবার নতুন মানুষ বসেছে না বসে নাই? আবার যে বসেছে তারপরে আবার নতুন মানুষেরা বসবে। ওগো আমার ভাইরা, সুতরাং এই চেয়ারের বড়াই করে লাভ নাই, বরং আমরা সেই চেয়ারটা খুঁজবো যেই চেয়ারটা থাকে জান্নাতে। যেই চেয়ার থাকে কোথায়? ওই জান্নাতের চেয়ার কোনোদিন হারানো লাগে? কোনোদিন হারানো লাগে? জান্নাতের চেয়ার কোনোদিন হারায় না। আমি আমার স্ত্রীকে বাসর রাতে বললাম, ওগো আমার স্ত্রী, তোমার সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমার বিবাহ কবুল করেছেন। আজকে আমাদের বাসর রাত, হতে পারে এটাই আমাদের জীবনের শেষ রাত, কিন্তু যদি আমরা আল্লাহর পথে থাকি, যদি আমরা রাসূলের দেখানো পথে চলি, যদি আমরা ভালোর পথে চলি, আলোর পথে যদি চলি, আর পরকালে আল্লাহ যদি আমাদের দুইজনকে ক্ষমা করে দিয়ে জান্নাত দিয়ে দেন, তাইলে সেখানে ঢোকার পরে আমাদের আর একে অপরকে হারানোর কোনো ভয় থাকবে? ভয় থাকবে? সুতরাং ওগো যুবকেরা, যার জন্যে তুমি মায়া কান্না করো, যার প্রেমে তুমি পাগল হয়ে যাও, যে তোমার প্রলুব্ধ করে, লাইলাতুল ফেব্রুয়ারিতে যার জন্যে দোয়া করো, আছে না নাই? ওই দোয়া করে লাভ নাই যদি তুমি আল্লাহর পথে চলো, আল্লাহর পথে আসতে পারো। আর আল্লাহ যদি তোমার একজন উত্তম ঘর, উত্তম ঘরণী যদি দান করে, উত্তম সঙ্গিনী যদি দান করে, তাইলে ইবাদতের বিনিময়ে যদি জান্নাতে যেতে পারো, তোমার ওই ডার্লিংকে আর কখনো হারানো লাগবে? হারানো লাগবে? সুতরাং আসতে হবে কার পথে? কার পথে? আল্লাহর পথে। গান এখনো শোনাবো, কত রিকোয়েস্ট! আল্লাহ এই টাইম অল্প আর খালি রিকোয়েস্ট করে। হ্যাঁ, প্রেমিকার রান্না
করা নুডলস খেয়ে মারা গেল প্রেমিক, প্রেমিক কি শহীদ হবে? শয়তান কত নম্বর! প্রেমিকা নুডলস রান্না করে নিয়ে গিয়েছে, তাই খেয়ে প্রেমিক মরে গেছে। এজন্যই এটা কি শহীদ হবে কিনা, এ কনের শয়তানে কোন মৃত্যু শহীদ? তুই এ কনে কি লাগালিয়ে শহীদ হবে? সাফাই নবাবগঞ্জে গেছি, প্রশ্ন দিয়েছে হুজুর স্টার জলসা সিনেমা দেখা কি জায়েজ? তাই আমি বললাম জায়েজ। তো অন্যরা বলছে না হুজুর জায়েজ না। আমি বললাম কেন? আমি দলিল দিচ্ছি জায়েজ কি না, আপনার কি মনে হয় জায়েজ? জায়েজ না। আমার আমিরও একমত হতে পারল না। আমি বললাম জায়েজ। কেন জায়েজ? আমি দলিল দিয়ে দেব। স্টার জলসা জি সিনেমা তার জন্যে জায়েজ যে নিয়ত করেছে আল্লাহ মারা যাওয়ার পরে তুমি আমার জাহান্নাম দিও, জাহান্নাম ছাড়া আর কিছু চায় না, ওর জন্য স্টার জলসা দেখা জায়েজ। ঠিক না বে ঠিক? ওর জন্য স্টার জলসা কি? যে প্রেমিকা নুডলস রান্না করে নিয়ে গিয়েছে আর এই নুডলস খেয়ে মারা গেছে, সে জাহান্নামের দিকে আরো 2 হাত আগায় গেছে। ঠিক না বে ঠিক? তার মৃত্যুটা হয়েছে নিকৃষ্ট মৃত্যু। এই মৃত্যু অভিশপ্তের মৃত্যু, যেই মৃত্যু আমরা কখনো কামনা করি না। আমরা আল্লাহর কাছে কি দোয়া করি? মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। ঠিক না? মরতেই যখন হবে শহীদি মরণ দিও। আবার বলি আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। ঠিক না? আমাকে শহীদ করো, শহীদি মৃত্যু দাও। আমরা তো সেই মৃত্যু প্রত্যাশা করি যেই মৃত্যু বাতিল আমাদের বুলেট নিক্ষেপ করবে, বক্ষচ্ছেদ করবে, আমাদের রক্তে রঞ্জিত হবে এই জমিন, আর আল্লাহর কাছে হাসতে হাসতে পৌঁছে যাব। বলেন ঠিক কিনা? আমরা সেই মৃত্যু প্রত্যাশা করি। যারা প্রেমিকের খাবার খেয়ে মারা যায় এরা অভিশপ্ত, অভিশপ্ত, অভিশপ্ত। তার নিকৃষ্ট মৃত্যু হয়েছে। ওগো আমার ভাইয়েরা, ওগো আমার যুবকেরা, ওগো আমার কিশোরেরা, তোমাদের হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, ভুল পথ ছাড়ো, ভালোর পথে এসো। তা না হলে যার বিশ্বাস করেছো, আমি পত্রিকায় দেখলাম একজন প্রেমিকা বিয়ে করার প্রলোভনে তাকে ডেকে নিয়ে গেছে, তার আবার আর এক জায়গায় বেলাইন ছিল, তারে ডেকে নিয়ে তো এরে আবার পুঁতে রেখে তার সাথে চলে গেছে। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলেন, আপনাদের ব্যাপার। ও আমি বলতে চাই না, ওর যা মনে চাই তা বলেন। এই জন্যে কার সাথে লাইন মারতে চাও ভেবে চিনতে। আর এখন লাইন মারা কি, যারা 2টা বিয়ে করবে আমি তাদের উদ্বুদ্ধ করি, কিন্তু আমি বলি মেশিন সাবধান। কারণ ওই যে নায়ক কি জুনিয়র সাকিব নাকি ধৈর্য নিয়েতে বসে আছে কেটে কুটে, দেখেছেন না? দেখেন নাই? ওর তো তাও এক হাল করিয়েছে। আবার কোন হাফেজ আর একটা বিয়ে করি ওর ডাইরেক্ট মারি ফেলেছে। দেখেছেন কিনা পেপার পত্রিকায়? চোখে পড়িয়েছ কিনা? কথা কয় না, পড়িয়েছ না পড়ে নাই? আমি বানাইয়ে বলছি না। আরে বাবা বানাই বলা লাগবে কেন? গতকালকেও বগুড়ায় একজন সন্তান তার প্রেমকে কেন্দ্র করে আর নেশার টাকা না দেওয়ার কারণে মাদ্রাসার ছাত্র, এই মাদ্রাসার ছাত্রটাও মাকে হত্যা করেছে। তারপরে তার হাত এবং পা বেঁধেছে, ডিপ ফ্রিজের মধ্যে রেখেছে। তারপরে মা নিখোঁজের খবর দিয়েছে। এমনকি পরবর্তীতে বাড়িতে ডাকাত করেছে, বাড়ি নিজে ভাঙচুর চালিয়ে বাড়িতে ডাকাত হয়েছে। এই বলে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, পুলিশের কাছে বলেছে, সাংবাদিকদের কাছে বলেছে। বাড়িতে এসে দেখি মা নাই, ডাকাত করেছে, ডাকাত পড়েছে আমার বাড়িতে। তারপরে নিজেই আবার ডিপ ফ্রিজ থেকে মাকে বের করেছে আর বলেছে ডাকাতেরা আমার মাকে মেরে এই ডিপ ফ্রিজের মধ্যে রেখে গেছে। কেমন কুলাঙ্গার সন্তান, কেমন নিকৃষ্ট সন্তান! যেই মা 10 মাস পেটের মধ্যে রাখলো, কতটা লাথি খাইলো, কত নির্যাতন খাইতে বসেছে, হঠাৎ করে বাচ্চা শিশু লাথি মেরেছে, মা ভাত রেখে উঠে চলে গিয়েছে, রাত্রে ঘুমায় রয়েছে। ছোট বাচ্চা শিশুটা পেটের মধ্যে বাচ্চা লাথি মেরেছে, ঘুম ভেঙে গেছে, স্বামীকে বলেছে লাথি
শান্তি দিল। এই ব্যথা সহ্য করলেন, প্রসব যন্ত্রণা সহ্য করলেন, রক্তে ভেসে গেলেন। এই মা বুকের দুগ্ধ পান করালেন। শীতের রাত বিছানায় শুয়েছিলেন, আমরা প্রস্রাব করে ভিজিয়েছি, মা ভিজা জায়গায় ঘুমিয়েছেন, সন্তানকে বুকের পরে রেখেছেন। কত মাকে দেখলাম বিদেশে যখন সন্তান চলে যায়, মা যেন সন্তান মারা গিয়েছে কলিজা উজাড় করে কান্না করে। শুধু তাই নয়, যেই রাস্তা দিয়ে সন্তান চলে যায় বারবার ওই রাস্তায় আসে আর ওই দিকে তাকিয়ে থাকে যে এই রাস্তা দিয়েই আমার সন্তান চলে গেল, প্রবাসে চলে গেল। এই মাকে হত্যা করার মতো দুঃসাহস করেছে কুলাঙ্গার সন্তান। তারপরেও সে মাদ্রাসায় পড়ে, মাদ্রাসায় পড়ে মাদ্রাসার মুখে কালিমা লেপন করেছে। বলেন ঠিক কিনা? এই কাজগুলো যারা করে কিসের নেশায়? কিসের নেশায়? হয় নারীর নেশায়, না হয় মদের নেশায়, ফেন্সিডিলের নেশায়, মাদকের নেশায়। এই জন্য যুবকেরা আমার, যদি এই পথ ধরে থাকো আজকেই তওবা করো, আল্লাহর পথে ফিরে আসো, জাহান্নামের পথ ছেড়ে দাও। যেই পথে গেলে তোমার জীবনের কোনো নিরাপত্তা নাই, যেই পথে গেলে তোমার পরিবারের কারো কোনো নিরাপত্তা নাই, যেই পথে গেলে তোমার জীবন, তোমার যৌবন, তোমার সংসার, তোমার সম্পদ সব ধ্বংস হয়ে যাবে। আর সবচেয়ে বড় ক্ষতি হলো আমাদের পরকালীন জীবনটা ক্ষতির মুখে পড়ে যাবে। ঠিক না বেঠিক? সেই পথে কি চলা যাবে? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না। ও আল্লাহ, টিকটকে ভিডিও ওরা করে না? করে না? বাবা ফোন কিনে দেয়, ছোট বাচ্চা শিশুকে ফোন কিনে দিয়েছে, আর এই বাচ্চা শিশু টিকটক করে, খারাপ ভিডিও দেখে, বাবা গর্ববোধ করে। অনেক দাদা আছে আনন্দ করে, দেখো আমার নাতি ছেলে পারে। ও গো দাদা, আনন্দ করার কিছু নাই। এই ফোন চালাতে চালাতে টিকটকে, ফেসবুকে, তারপরে ইউটিউবে বা অন্য কোনো লাইনে বেলাইন করে বসে থাকে। তারপরে ওই ছেলেটাই হয়ে যায় তোমার পরিবারে অশান্তির কারণ, এমনকি তোমার জাহান্নামে যাওয়ারও কারণ। ঠিক না বেঠে? এখন মুরব্বীরাও ফেসবুক করি, আরে বাবা খুব মজা করি। হ্যাঁ, আছে না নাই? মুরব্বীদের হাতেও এখন ঠিক আছে। ওগো আমার ভাইয়েরা, এই জন্য যুবকদেরকে বলছি ফিরে আসতে হবে কার পথে?